এই মুহূর্তে আপনারা যদি কেউ সনি এক্সপেরিয়ার স্মার্টফোনগুলো কেনার চিন্তা ভাবনা করেন, হোক সেটা দামি বা কম দামি, অবশ্যই এই ভিডিওটা আপনার সামনে যদি আসে আপনার দেখা উচিত, আপনার জানা উচিত সনি এক্সপেরিয়া সম্পর্কে। কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে সনি এক্সপেরিয়া ফোন বিক্রি হয়। তার দুইটা কারণ, একটা হলো মানুষ হুতাশে কেনে আর একটা হলো বুঝে শুনে কেনে। তো যারা বুঝে শুনে কেনে তাদের জন্য ঠিক আছে, বাট যারা হুতাশে কিনতেছে, পানিতে ডুবানোর জন্য দেখা কিনতেছে, তারা কিন্তু কেনার পরে এটা নিয়ে আসলে ধরা খাচ্ছে। দেখেন, আমরা জানি যে পৃথিবীর এখন বেস্ট স্মার্টফোন গুলো কিন্তু সনির ক্যামেরা সেন্সর ব্যবহার করে, এবং বেস্ট লেভেলের যদি সিনেমা ক্যামেরার কথা বলেন বা ডিএসএলআর ক্যামেরার কথা বলেন তাহলে কিন্তু সেখানে সনির ক্যামেরা আগে আসে। সো এই কারণে যখন আমরা সনি ফোনের নাম শুনি তখন আমরা ভাবি এটা মনে হয় বেস্ট ফর দ্য ক্যামেরা এবং এটাই মনে হয় বেস্ট ফোন হবে, বিকজ মার্কেটে সেইভাবে বিক্রি হয়। আমি যখনই কোনো সনি ফোনের রিভিউ করি তখন অনেকেই আছে আমার কমেন্ট সেকশন দেখবেন যে প্রচুর পরিমাণে গালাগালি করে, আমাকে বলে আমি নাকি ক্যামেরা বুঝি না। দেখেন, আমি ক্যামেরা বুঝি কি না বুঝি সেটা আমি জানি, আপনারা জানেন কিনা বা যারা কমেন্ট করেন কোন যুক্তিতে কমেন্ট করেন যায় না। এই যে ভিডিওটা দেখতেছেন এটা কিন্তু 4K ভিডিও করছি আমি আমার একটা সনির ফুল ফ্রেম ক্যামেরা দিয়ে। এইটা আমি এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিচ্ছি। সো এতটুকু যদি না বুঝি তাহলে আমি যেটা দিয়ে ভিডিও করতেছি এটাকে অটো মোডে ভিডিও করতেছি। দেখেন, সনির ফোনগুলোর একটা লয়াল ফ্যান বেজ আছে যারা কিনে। আমিও নিজেও 2014 সালের পরে প্রায় 1 বছর একটা সনির ফোন ইউজ করছি, তারপর থেকে আর সনির ফোন ইউজ করিনি। সো সনির বর্তমান মার্কেটে কি অবস্থা এবং কি কারণে আসলে সনির ফোন আপনার কেনা উচিত না এবং কি কারণে কেনা উচিত, অ্যাটলিস্ট কেনার আগে আসলে জানা উচিত। দেখেন, আর মাত্র 1 সপ্তাহ পরে সনির একদম লেটেস্ট ফোন রিভিল হতে যাচ্ছে, সনি এক্সপেরিয়া মার্ক 7 সিরিজ। সো এর আগে কিন্তু অলরেডি 6 আছে, 5 আছে। এই ফোনগুলো নিয়ে দেখবেন যে মার্কেটে তেমন কোনো হাইপ নাই, কিন্তু কয়েক বছর পরে বাংলাদেশে সনির ফোনগুলো মাত্র আপনারা 30-35 হাজার, 40 হাজার টাকা বা 20 হাজার টাকায় কিনতে পারবেন, এবং তার কয়েক মাস পরে বা কয়েক বছর পরে দেখবেন যে একদম কম দামে পাওয়া যাচ্ছে। সো এই ঘটনাটা আসলে কিভাবে হয়েছে? সো আমি প্রথমে যেটা বলছিলাম, এখন পৃথিবীতে যদি বেস্ট ক্যামেরা ফোনগুলোর কথা চিন্তা করেন তাহলে ডেফিনেটলি সেখানে দেখবেন কোনো না কোনো একটা সেন্সর, সনির সেন্সর ব্যবহার করা হয়েছে। তাহলে সনির সেন্সর ব্যবহার করে যদি সব কোম্পানি ভালো ভালো স্মার্টফোন বানাইতে পারে, বেস্ট ক্যামেরার এক্সপেরিয়েন্স দিতে পারে, সনি সেই জায়গায় পিছিয়ে আছে কেন এবং সনির আসলে প্রবলেমটা কোথায়? আমি যদি সেকশন বাই সেকশন আপনাদেরকে বলি, দেখেন সনির ফোনগুলোতে সবসময় বেস্ট লেভেলের হার্ডওয়্যার দিয়ে বানায়, লাইক মার্কেটের সব থেকে টপ অফ দ্য লাইনের প্রসেসর তারা ব্যবহার করবে, ভালো ডিসপ্লে ব্যবহার করবে। ইভেন তাদের ফোনে কিন্তু প্রথম তারা 4K ডিসপ্লেও ব্যবহার করছিল, যেখান থেকে তারা অবশ্য পরে সরে আসছে। ডিজাইনও ইউনিক, কিন্তু তারপর হাইপ এত কম কেন? তার কারণ তারা নিজেরাই, সনির সেই রিসোর্স আছে, তারা চাইলেই ফোনকে হাইপ তৈরি করতে পারে মার্কেটে এবং চাইলেই প্রচুর জনপ্রিয় করতে পারে। বাট সনি যেটা করে, তারা আসলে খুব বেশি মার্কেটিং করে না তাদের ফোনগুলো, এবং কেউ তেমন জানেও না। যারা একমাত্র টেক এনথুজিয়াস্ট, যারা টেক নিয়ে বেশি খোঁজ খবর রাখে, ডেডিকেটেডলি সনিরটা খোঁজ খবর রাখে, তারা হয়তো জানে। আর তারপরে দেখেন, তারা যখন ফোন অ্যানাউন্স করে তার 5-6 মাস পরে যে বা 4 মাস পরে যে ইন্টারন্যাশনালি মার্কেটে রিলিজ হয়। সো একটা ফোন যখন রিলিজ হয় সেটার যে হাইপ থাকতে থাকতে পরে 4-5 মাস পরে যে যখন তাদের ফোন মার্কেটে সত্যিকার আসে তখন কিন্তু সেই হাইপটা থাকে না। সো পর্যাপ্ত মার্কেটিং, সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন না করার কারণে তাদের ফোনে কিন্তু হাইপ নাই। এবং শুধু মার্কেটিংই না, তাদের ফোনগুলো আপনি সব দেশে অ্যাভেলেবেলও পাবেন না। বিশেষ করে তারা জাপানে রিলিজ করে, তারপরে ইন্টারন্যাশনালি ইউরোপে কয়েকটা কান্ট্রিতে এবং সামান্য কিছু কান্ট্রিতে তাদের ফোন রিলিজ হয়। সো চাইলেই আপনি তাদের ফোন কিন্তু যে কোনো জায়গা থেকে কিনতে পারছেন না, অর্থাৎ তারা সব দেশে টার্গেট করে ফোন বানায় না। এবং আরেকটা জিনিস দেখবেন যে তাদের ফোনের প্রাইস ভাই সবসময় হাই প্রাইস হয়ে থাকে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যে ইউআই আছে, সেই সফটওয়্যার স্ক্রিন কিন্তু আসলে ইউজার ফ্রেন্ডলি না। ইউজার ফ্রেন্ডলি না বলতে এইটা ম্যাস অডিয়েন্সের জন্য না। লাইক তাদের যে ক্যামেরার ইউআইটা আছে, আমি আর ভিডিওতে আমি সবসময় বলি যে এই ইউআইটা খুবই ওর্স। এবং রিসেন্টলি তারা তো তাদের যে ইউআই আছে ক্যামেরা, সেটা একদম ডিএসএলআর ক্যামেরার মতো করছে। তাদের যে ফোনের যে ক্যামেরার ইউআই বা ম্যানুয়াল মোড, সেটা কিন্তু মোস্ট অফ দ্য ইউজাররা, লাইক যারা আসলে স্মার্টফোন কিনবে তারা অত কিছু জানে না। তারা মূলত ডেডিকেটেডলি বানায় প্রফেশনালদের টার্গেট করে, লাইক যারা ফটোগ্রাফার, প্রফেশনাল সিনেমাটোগ্রাফার, তাদেরকে টার্গেট করে ফোনগুলো বানায়। এবং দেখবেন যে কিছু কিছু ইউনিট তারা রিভিউ করার জন্য পাঠায় প্রফেশনাল ফটোগ্রাফার তাদেরকে, এবং ইন্টারন্যাশনাল রিভিউয়ার যারা আছে তাদের কাছে কিন্তু ফোনগুলো পাঠায় না। সো এরপরে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যে তারা তো নিজেরা ক্যামেরা সেন্সর বানায়, বিশেষ করে স্মার্টফোনের জন্য বা ডিএসএলআর ক্যামেরার জন্য। তারা যদি সেন্সর বানায় তাহলে তাদের ফোনের ক্যামেরা বেস্ট কেন হয় না? প্রসেসর বানানো এক জিনিস, আর সেইটাকে কম্পিউটেশনাল ফটোগ্রাফির মাধ্যমে প্রসেস করে পিকচারটা বের করে আনা কিন্তু আলাদা জিনিস। তো সেই জায়গায়, সেই সফটওয়্যার অপটিমাইজেশনের জায়গায় সনি কিন্তু পিছিয়ে। এখন ক্যাপাবিলিটি আছে কিনা এই প্রশ্ন যদি আমি নাই বলি সেটা ভুল হবে। ডেফিনেটলি তারা ডিএসএলআর ক্যামেরা বানাচ্ছে, সেখানে তাদের সেই ক্যাপাবিলিটি আছে, বাট তারা এই জায়গায় আসলে এক্সপ্যান্ড করতেছে না, যে কারণে তারা কম্পিটিশন থেকে পিছিয়ে। তারা মূলত বিজনেস করে B2B, লাইক তারা সেন্সর বানায় একটা কোম্পানি হিসেবে, আর একটা কোম্পানির কাছে তারা সেন্সরটা বিক্রি করে, নিজেদের ফোনে মার্কেটিং করে ওইরকম আমার মনে হয় না যে তারা করতে চায়। সো এখানে অনেকে ভাবে যে সনি মানে বেস্ট, হুট করে সনির ফোন কিনে ফেলে। সো এই যে যারা হুতাশে কেনে
তারা কিন্তু কিনে ধরা খায়, কারণ কেনার পরে দেখে যে যেমন আসলে এক্সপেকটেশন ছিল সেরকম ক্যামেরা সনির না। তো তারপরে তারা বিরক্ত হয় বা বেচার জন্য পাগল হয়ে যায়, বাট বেচতে গেলেও দেখা যায় যে আলটিমেটলি সনির ওই ফোন কেনার কাস্টমার তেমন পাওয়া যায় না। আবার অনেকে আছে যারা কিনে কিন্তু এটা ভালো ফিল করে, মনে হয় যে বলে যে না এটা বেস্ট ক্যামেরা। সো ওইটার পোটেনশিয়ালিটি সবাই বের করতে পারে না, কারণ সবাই ম্যানুয়াল মোডটা জানে না। সো তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে সনি যেহেতু যদি এরকম করে তাহলে বছরের পর বছর তারা নতুন ফোন কেন বানাচ্ছে? এতে তো তাদের কোম্পানির লসও হইতে পারে। লাইক একটা এক্সাম্পল দেই, হয়তো কোনো কোম্পানি তারা প্রোডাক্ট বানায় এবং সেই প্রোডাক্টটা তারা নিজেরা তো বিক্রি করে না, তারা বিভিন্ন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বিক্রি করে। সো তাদের ফ্ল্যাগশিপ স্টোর থাকে যেখানে তারা তাদের প্রোডাক্টগুলো দেখায়, শোকেস করে, কিন্তু ওখান থেকে আপনি পারচেস করতে পারবেন না। পারচেস করতে গেলে আপনার আসলে যাইতে হবে কোনো ডিস্ট্রিবিউটারের কাছে বা কোনো শোরুমে। সনি এই কাজটা এখানে করে সেটা হচ্ছে তারা তো বিভিন্ন সেন্সর বানায়। সো তাদের সেন্সরগুলোকে শোকেস করার জন্য তারা তাদের একটা নির্দিষ্ট লাইন আপের ফোন বানায়, যেখানে তারা নির্দিষ্ট কিছু মার্কেটে টার্গেট করে। সো সেখান থেকে ফোনের তাদের লাভ হোক বা না হোক তাদের আসলে ব্যাপার না। আলটিমেটলি তারা প্রসেসর বানিয়েই কিন্তু তাদের বিজনেসটা চালিয়ে যাচ্ছে। সো তাদের পোর্টফোলিও ধরে রাখার জন্য তারা ফোনটা বানাচ্ছে। সো এখানে প্রবলেমটা যেটা হচ্ছে যে বাংলাদেশে যখন এই ফোনগুলো আসে তখন মার্কেটে বিভিন্ন দোকানদার বা বিভিন্ন জায়গায় দেখবেন পানি নিচে চুবায় ফোনগুলো বিক্রি করতেছে, কারণ সনি ফোনগুলোর ডিউরেবিলিটি আইপি রেটিং থাকে। যখন আমরা দেখি 16-17 হাজার টাকার একটা ফোন পানি নিচে চুবাচ্ছে এবং অনলাইনে দাম দেখলে দেখি ওইটা 1 লাখ টাকা দাম ছিল, এবং যখন নাম শুনি সনি এক্সপেরিয়া সবাই একটা মার্কেটে হাইপ আছে যে এটা বেস্ট ফর ক্যামেরা। বাট আলটিমেটলি ওই জিনিসটা এরকম না। যখন আপনি ফোন কিনবেন, কেনার পরে হয়তো বা আপনি ম্যানুয়াল মুড জানেন না, বা সেই জায়গায় আপনি তো একদম অটো মুডের ছবি তুলে তো মজা পাবেন না। সো আপনি অলরেডি ধরা খাবেন। আরেকটা জিনিস হচ্ছে সনির ফোনের অ্যাসপেক্ট রেশিও আলাদা থাকে, যদিও তারা একদম নিউয়েস্ট জেনারেশনে সেটা চেঞ্জ করছে, বাট স্টিল আমাদের দেশে তো ওই নিউয়েস্ট জেনারেশনের ফোন এখনো মানুষ কিনবে না অত দাম দিয়ে। সো পুরাতন ফোনগুলো হয় কি ডিসপ্লে লম্বা আছে, সো সেইটা মোস্ট অফ দ্য সোশ্যাল মিডিয়া অ্যাপস যা আমরা ব্যবহার করি সেজন্য অপটিমাইজ না, ঠিক মতো সফটওয়্যার সাপোর্ট নাই। সো আলটিমেটলি কেনার পরে এইটা আমাদের কাছে বিরক্ত লাগে। অনেকে আছে বুঝে শুনে যারা ক্যামেরা বুঝে ভাবে যে সনির ফোন এটা ম্যানুয়াল মুডে চালাবে। ইন সাম কেসেস লাইক পোটেনশিয়ালিটি বের করা যায়, বাট মোস্ট অফ দ্য টাইম একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার তখন কিন্তু আপনি হয়তো বা ডিএসএলআর ক্যামেরা চালায় অভ্যস্ত, এবং যখন আপনি স্মার্টফোনে এসে ওই ম্যানুয়াল মুড পাচ্ছেন, স্মার্টফোনের সেন্সরটা কিন্তু একদম টাইনি ছোট। সো আপনি যতই শাটার স্পিড কমান, যতই আইএসও বাড়ান বা যাই করেন না কেন, রাতের বেলা যদি ছবি তোলেন সেখানে কিন্তু প্রচুর নয়েজ আসবে, সেই লেভেলের ডিটেইল আপনাকে দিতে পারবে না। সো আলটিমেটলি হচ্ছে কি যে আপনার ওখানে সব ধরনের ফিচার আছে, বাট সেই লেভেলের ফটোগ্রাফি আপনি পাচ্ছেন না। দেখবেন যে অন্য ব্র্যান্ডের কম দামের ফোনগুলোতে কম্পিউটেশনাল ফটোগ্রাফির মাধ্যমে তারা জাস্ট ক্লিক অ্যান্ড শুট করে ওর থেকে বেটার ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স পাচ্ছে, যেটা আপনি খুব মাথা খাটায় সময় নিয়ে ম্যানুয়াল মুডে ছবি তুললেন। আর আমরা যখন ফোন কিনি, হয়তো কোনো অকেশনে গেলাম, কোনো বন্ধু বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছি, হুটহাট করে সেলফি তুলবো, ছবি তুলবো, তখন তো অত ম্যানুয়াল মুড ব্যবহার করা অত সময় আমাদের হাতে থাকে না। সো রান অ্যান্ড গো টাইপের ছবি তুলতে গেলে আসলে সমস্যা। যখন আপনারা সনির ফোন কিনবেন তখন যদি আপনি সনির ইনথুজিয়াস্ট, সনির প্রেমী হয়ে থাকেন তাহলে কিনতে পারেন। আদার দ্যান দ্যাট আপনি যদি লাইক সনির ফোন একটা কিনবেন, হ্যাঁ বেস্ট ক্যামেরা হবে, তারপরে বেস্ট লেভেলের গেমিং করতে পারবেন, আইপি রেটিং আছে, এইগুলো দেখে আসলে কিনবেন না। কারণ আলটিমেটলি দেখা যাবে যে ফোন কিনে তো আপনি পানির নিচে চুবাবেন না, বা হয়তো বা ওই রকম পোটেনশিয়ালিটি আপনি ব্যবহার করতে পারবেন না। আবার যখন আপনি ফোনটা কিনে বেচতে যাবেন তখন দেখবেন যে ওইটা রিসেল ভ্যালু নাই, বা ফোন বিক্রি করতে গেলে আপনি কাস্টমার পাচ্ছেন না। সো সনির ফোন কিনতে গেলে আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আমি এই ভিডিওটা কেন বানালাম, আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ আছে সনির ফোন কিনে, আমি যতগুলো সনির ভিডিও বানাইছি সবগুলো ভিডিও অনেক ভিউজ হয়েছে। দ্যাট মিনস মানুষের ইন্টারেস্ট আছে, বাট অনেকে হয়তো কিনতেছে, কেনার পরে ধরা খাচ্ছে, বা অনেক হয়তো বুঝে না। সো জেনে বুঝে যদি কেনেন তাহলে ডেফিনেটলি সনির ফোন খারাপ না, ভালো আছে। বাট স্টিল আমি যেটা বলতেছি যে আমাদের দেশের মানুষ কত পার্সেন্ট আসলে ওই লেভেলের বুঝে। সো সেই জায়গা থেকে বুঝে যদি কিনতে পারেন ঠিক আছে। আমি জানি অনেকে এই ভিডিওতে আমাকে গালি দিবে যে আপনি সনির ফোন নিয়ে এরকম কেন কথা বললেন, বাট এইটা আলটিমেটলি এটাই হলো ট্রুথ। সো এটা ছিল মূলত আমার সনি এক্সপেরিয়া ফোনগুলো নিয়ে পার্সোনাল ওপিনিয়ন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আপনার যদি কোনো মতামত থাকে সেটা ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।